আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই খামারি, অর্থাৎ যারা গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে থাকি, সবাই কিন্তু আমরা কৃমিনাশক করানোর পরে লিভারের ওষুধ অর্থাৎ লিভারের ফাইল খাওয়াই থাকি গরুকে অথবা মুরগিকে। তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির লিভার টনিক কিন্তু বাজারে পাওয়া যায়, সেগুলোই কিন্তু আমরা খাওয়াই থাকি। কিন্তু তারপরেও আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, কৃমির ওষুধ খাওয়ানোর পরে লিভার যে ক্ষতিগ্রস্ত হয় সেটি কিন্তু বাজারের নিম্নমানের যে লিভার টনিকগুলো আছে সেটি খাওয়ালে কিন্তু এই লিভারের যে ক্ষতিকারক টিস্যুগুলো সেটিগুলো কিন্তু পুনরুজ্জীবিত হয় না। তো সেক্ষেত্রে আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, এটি এসকেএফ কোম্পানির একটি লিভার টনিক। এই লিভার টনিকটি আমার খামারে, অর্থাৎ আমি আমার খামার এবং বিভিন্ন সময় বিভিন্ন খামারে আমি সাজেস্ট করেছি এই মেডিসিনটি খাওয়ানোর জন্য। তারা গরু ছাগল হাঁস মুরগিকে খাওয়ায় বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন হইতো আগে, সেটি কিন্তু এখন আর হচ্ছে না। তারা কিন্তু এখন তাদের গরু ছাগল হাঁস মুরগিগুলোকে সুস্থভাবে লালন পালন করতে পারতেছে। তো এটি একটি অর্গানিক অর্থাৎ হেপাটনিক ভেট নামে পরিচিত। এটি 100 ml 500 ml 1 লিটার বা বিভিন্ন ভাবে আপনারা পেতে পারেন বাজারে। তো আপনারা যারা গরুকে কৃমিনাশক করান, ছাগলকে কৃমিনাশক করান, সবাই চেষ্টা করবেন যে বাজার থেকে একটি ভালো মানের লিভার টনিক খাওয়ানোর জন্য। আমি আপনাদেরকে নির্দিষ্টভাবে বলতেছি না যে আপনারা এই এসকেএফ কোম্পানির হেপাটনিকটি খাওয়ান, কারণ বাজারে অনেক ভালো কোম্পানিরও কিন্তু লিভার টনিক আছে। তবে আমি এই লিভার টনিকটি খাওয়িয়ে ভালো একটি রেজাল্ট পেয়েছি, সেজন্যই কিন্তু আমি আমার খামারি ভাই বোন যারা আছেন তাদেরকে উপকৃত করার জন্য এই বিষয়টি আলোচনা করতেছি। তো আসলে বাজারের অন্য অন্য লিভার টনিক থেকে এই লিভার টনিকটি ভালো হওয়ার কারণও আছে অনেকগুলো। তার মধ্যে একটি কারণ হচ্ছে কৃমিনাশক এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে আমাদের গরু ছাগল হাঁস মুরগির লিভারের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। লিভারে আমাদের যে ছোট ছোট টিস্যুগুলো আছে সেগুলো কিন্তু একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেগুলোকে পুনরায় নতুন করে পুনরুজ্জীবিত করতে হয়। সেক্ষেত্রে আমাদের এই লিভার টনিকটি কিন্তু খুবই ভালোভাবে কাজ করে এবং কি মাইক্রোটক্সিন সহ যে কোনো ধরনের টক্সিনের ক্ষতিকর প্রভাব থেকে লিভারের কে বাঁচিয়ে রাখে। এবং কি আমরা অনেক সময় দেখতে পাই যে যে সকল গাভীগুলোর চর্বি পরিমাণ বেশি হয়ে যায়, ফ্যাটি লিভার হয়ে যায়, সেগুলো কিন্তু কনসেপ্ট করতে চায় না বাচ্চা। এবং কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সমস্যাটি কিন্তু প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে বারবার বীজ দেওয়ার পরেও কিন্তু গরু বাচ্চা কনসেপ্ট করে না। তো সেক্ষেত্রে আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা কৃমিনাশক ঠিকই করাই, কিন্তু ভালো মানের একটি কোম্পানির লিভার টনিক না খাওয়ানোর ফলে কিন্তু আমাদের গরুগুলো প্রতিনিয়ত আস্তে আস্তে চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে, লিভারের ক্ষতিগত হচ্ছে। সেই কারণে কিন্তু আমাদের দিন দিন লসের সম্মুখীন হচ্ছি। তো আপনারা কলিজা কৃমি বা বিভিন্ন ধরনের যখনই কৃমিনাশক খাওয়াবেন, সেক্ষেত্রে তারপরেই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত লিভারকে পুনরুদ্ধার করার জন্য লিভার টনিকগুলো খাওয়াবেন অবশ্যই। লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দুধ ডিম উৎপাদনে কিন্তু এটা সহযোগিতা করে। তো সেক্ষেত্রে আমরা যারা চিন্তা করি যে মুরগির কেন ডিম কম হয়, স্বাস্থ্য বাড়ে না, ওজন কম হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময়ই বিভিন্ন ধরনের জিঙ্ক টিঙ্ক খাওয়াই থাকি। আসলে মূল কথা হচ্ছে লিভার কৃমিনাশক এগুলো যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আপনি যতই খাবার খাওয়ান কোনো কিন্তু কাজে আসবে না। সেক্ষেত্রে অবশ্যই যারা আগামীতে গরু উঠাবেন, অর্থাৎ কুরবানির পরে অনেকেই গরু উঠানোর চিন্তা ভাবনা করতেছেন, আপনারা যারা অবশ্যই গরু উঠানোর পরে কৃমিনাশক করাবেন, কৃমিনাশক করানোর পরে কিন্তু এই লিভার টনিকটি অবশ্যই খাওয়াবেন। তো আশা করি যারা এই লিভার টনিকটি খাওয়াবেন তারা অবশ্যই পরবর্তীতে জানাবেন যে কি অবস্থা, আপনারা কি উন্নতি দেখতে পাচ্ছেন নাকি অবনতি। এবং কি যারা বর্তমানে আপনাদের খামারে গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে এই হেপাটনিক বেড প্লাস এটা যারা খাওয়াই থাকেন তারা কমেন্টে জানাবেন যে আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন। সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোটরনা বা প্রমোশনও করতেছি না, এটি আমার কাছে একান্তই ভালো মনে হয়েছে, সেজন্য কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আপনারা যারা লিভার টনিক খাওয়াবেন অবশ্যই দেখে শুনে বাজারে ভালো মানের একটি লিভার টনিক আপনার প্রিয়
পশু পাখিগুলোকে খাওয়াবেন, তাহলে আপনারা খামারে ভালো একটি ফলাফল দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।